হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল টাউন বারবিজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ, নেহা কিন্তু ওর ঘরে ঝাড়ু হাতে নিয়ে ঘর পরিষ্কার করতে ভীষণ ব্যস্ত। তাহলে চলো দেখে নিই আজকের গল্পতে কী কী হতে চলেছে। বাপ রে, সেই কখন থেকে ঘরটা পরিষ্কার করতে শুরু করেছি, এখনও শেষই করে উঠতে পারছি না। এত ধুলো পড়লে হয় নাকি? কিছুদিন ধরে একটু পরিষ্কার করতে পারিনি, ব্যস্ত ছিলাম, তাতেই দেখো ঘরে কত ঝুল পড়েছে। আর এই মেয়েটাও হয়েছে, সব খেলনা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে আর ধুলো পড়ে যাবে। শেষই করতে পারছি না কাজ আমি। নেহা তো কাজ করতে করতে রাগে গজগজ করছিল, আর তখনই ঘরে বর্ষা চলে আসে। কি ব্যাপার বড় বৌদি, আজকে মনে হচ্ছে তোমার মাথাটা খুব গরম, আর তুমি ঝাড়ু হাতে নিয়ে কি করছো? তোমাকে বাইরে কোথাও দেখলাম না, অনেকক্ষণ থেকে তুমি ঘরের মধ্যেই আছো। আর বলো না বর্ষা, একটু ঘরটা পরিষ্কার করছি গো। দেখো না কি নোংরা পড়েছে। কয়েকদিন তো একটু ব্যস্ত ছিলাম, আমাদের বাড়ির ওপর দিয়ে যেসব ঘটনা ঘটলো, তো কি করে আর ঘর বাড়ি পরিষ্কার করতাম বলো। তাই আজকে সকাল থেকেই আমি লেগে পড়েছি ঘরে, যে ঘরের ঝুলটুলগুলো একটু পরিষ্কার করি। কি ধুলো পড়েছে জানো তো, ভালো লাগছে না। এখনো কাজ শেষই করে উঠতে পারছি না, কখন থেকে কাজ করছি। ও আচ্ছা আচ্ছা, ঘর পরিষ্কার করছো তাই বলো। অবশ্য তুমি তো ঘর নোংরা একদম পছন্দ করো না, যতক্ষণ না পরিষ্কার করবে তুমি একদম শান্তিতে বসতেই পারবে না। সে ঠিক আছে, ঘর পরিষ্কার করছো করো, কিন্তু বড় বৌদি বাইরে কিন্তু বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা ওয়েদার। তুমি কিন্তু বেশি দেরি করো না, তাড়াতাড়ি স্নান করে নিও, জ্বর সর্দি হয়ে গেলে কিন্তু আবার মুশকিল। আর ঘর তো দেখছি তোমার পরিষ্কারই হয়ে গেছে, এই তো দেখছি চারপাশটা বেশ ভালোই পরিষ্কার হয়ে গেছে। তাহলে তুমি আর দেরি করো না বড় বৌদি, আর কিছু করার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ বর্ষা, এই তো আমার হয়েই এসছে। সেই কখন থেকে আমি করছি বলো তো, একদিনে একটা ঘরের বেশি না পারবো না। আর রাধাকে বলতাম, কিন্তু আমি রাধাকে বলেছি আজকে রান্নাঘরের দায়িত্ব তোর, সবার জন্য রান্না আজকে তুই কর, রান্না করে তারপরে ঘর গোছাতে পারবো না। শোনো না বর্ষা, এই যে আমার আর তোমার দাদার এই ছবিটা না আমি দেওয়ালে টানাতে পারছি না, তুমি একটু আমাকে হেল্প করো না গো। আমি চেয়ারের উপরে দাঁড়িয়ে আছি, তুমি এই ছবিটা আমাকে দাও, আমি একটু দেওয়ালে টানিয়ে দিই, খুব বড় তো একা পারছি না। ও বাবা, বড় বৌদি কি যে বলো না, তুমি আমার কাছে হেল্প চেয়েছো আর আমি তোমাকে হেল্প করবো না, এটা কখনো হতে পারে? শোনো, তুমি তো শাড়ি পরে আছো, তোমাকে চেয়ারে উঠতে হবে না, আমি চেয়ারে উঠে দাঁড়িয়ে পড়ছি, তুমি আমাকে ফটোটা দাও, আমি দেওয়ালে সুন্দর করে টানিয়ে দিচ্ছি। আর এই বলেই বর্ষা তাড়াতাড়ি চেয়ারে উঠে পড়লো ফটোটা টানানোর জন্য। বড় বৌদি আমি চেয়ারে উঠে পড়েছি, দাও আমার হাতে ছবিটা দাও। এই নাও বর্ষা, ধরো। তুমিও কিন্তু সাবধান, তুমিও কিন্তু স্কার্ট পরে আছো, তুমি আবার পড়ে যেও না কিন্তু চেয়ার থেকে। এই নাও, সাবধানে ধরো, আর ছবিটা কিন্তু কাচের, খুব ভারীও, তুমি সাবধানে ধরো, আর সোজা করে লাগিও কিন্তু, না হলে আবার দেখতে ভালো লাগবে না। আর তারপর বর্ষা খুব সুন্দরভাবে ছবিটা দেওয়ালে টানিয়ে দিল। বড় বৌদি দেখো তো ছবিটা সোজা হয়েছে নাকি, আমি তো এখান থেকে কিছুই বুঝতে পারছি না, তুমি একটু নিচ থেকে ভালো করে দেখো, তাহলে আমি নেমে যাবো, আর যদি সোজা না হয় তাহলে বলো, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি ছবিটা। হ্যাঁ হ্যাঁ বর্ষা, এই যে এই দিকটা একটু তোলো, হ্যাঁ 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 এবার একদম ঠিক আছে। থ্যাংক ইউ গো বর্ষা, তুমি আমার কত বড় একটা উপকার করে দিলে, আমি একা একা ছবিটা কিছুতেই লাগাতে পারছিলাম না। সত্যি বড় বৌদি, এইটুকু একটু কাজ করে দিলাম, তার জন্য তুমি আমাকে আবার থ্যাংক ইউ বলছো? একটা কাজও তো করতে দাও না, সব একা একা করো, তো এইটুকু একটু করলাম তার জন্য আবার থ্যাংক ইউ বলছো? এটা কিন্তু একদম উচিত না। আর এভাবেই নেহা নিজের ঘরটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিল। আর এদিকে তিন্নিদের বাড়ির বাইরের বাগানে তিন্নি আর ওর সব বন্ধুরা মিলে বাইরে বসে বসে খেলা করছে। এই পাখি, এই রিনি, তোরা এগুলো কি এনেছিস? এগুলো দেখানোর জন্য আমাকে তোরা ডাকলি? এগুলো দেখে তো একদম ডাইনোসরের ডিমের মতো লাগছে, এর ভেতর থেকে আবার ডাইনোসর বেরিয়ে যাবে না তো? কিরে বল না, এগুলো কোথা থেকে পেলি? এই ডিমগুলো এত বড় বড়? ধুর তিন্নি, কি যে বলিস না, এগুলো ডাইনোসরের ডিম হতে যাবে কেন? তুই কি বুঝতে পারছিস না যে এগুলো খেলনা? আরে বাবা, আমি চকলেট খেয়েছিলাম রে, সেই চকলেটের সাথে এই ডিমগুলো পেয়েছি। তো আমি ভাবলাম এগুলো এত সুন্দর, আর এগুলোর মধ্যে না খুব সুন্দর সুন্দর খেলনা থাকে, তাই আমি ভাবলাম সবাই মিলে একসাথে এটাকে খুলবো, তাই তোদের বাড়ি চলে এলাম। আর পাখি মনি ওদেরকেও সাথে করে নিয়ে এসেছি, চল আমরা সবাই মিলে এগুলো খুলি, এর ভেতরে দারুণ জিনিস থাকে। ও বাবা, তাই নাকি? এগুলোর মধ্যে খেলনা থাকে? আমি তো জানতামই না, আমি তো আজকে প্রথম দেখলাম। তাহলে চল চল, দেরি করিস না, আমরা সবগুলো ডিমগুলো খুলে দেখি, এর ভেতরে অনেক সুন্দর সুন্দর তাহলে খেলনা থাকতে পারে, সেই খেলনাগুলো বের করে আমরা খেলতে পারবো। আর এই বলেই তিন্নিরা এক এক করে সেই ডিমগুলো খুলতে লাগলো, ওর ভেতরে কি কি খেলনা আছে সেটা দেখার জন্যে। এই দেখ রিনি, এই ডিমটার মধ্যে কতগুলো খেলনা আছে। ওরে বাবা, তুই তো ঠিকই বলেছিস, চল তো এগুলো বের করি। এই দেখ, এখানে একটা গাড়ি আছে, একটা রোবট আছে, আবার একটা ছোট্ট টাইগারও আছে। কি কিউট রে খেলনাগুলো দেখতে।
এই দেখ, আমি আরেকটা ডিমও খুলে ফেলেছি। এর ভেতরেও তো দেখছি কত রকমের খেলনা। ওরে বাবা, এই দেখ, এখানে একটা সুন্দর জিপ গাড়ি আছে, একটা বাইক আছে, আবার ওরকমই সেম সেম ইয়েলো কালারের একটা ছোট্ট টাইগার আছে। ওরে বাপ রে বাপ, কতগুলো খেলনা হয়ে গেল আমাদের। আরে সত্যি তো, এর ভেতরে তো খুব সুন্দর সুন্দর খেলনা ছিল রে। তাহলে আমি এক কাজ করব, আমিও এর পরদিন দোকান থেকে এরকমই খেলনা ডাইনোসরের ডিম নিয়ে আসবো। তাহলে ওর ভেতর থেকে আরও খেলনা বেরোবে, তাহলে আমাদের আরও খেলনা হয়ে যাবে। আর এখানে বাচ্চারা তো এতগুলো খেলনা পেয়ে খুব খুশি, আর ওরা সেই খেলনাগুলো দিয়ে খেলতেই থাকে। আর তখনই বাইরে থেকে বর্ষা আসে, আর বর্ষার সাথে ছিল একটা খুব সুন্দর ছোট্ট সাইকেল। তিন্নি, তুমি বাইরেই আছো? যাক, তাহলে ভালোই হলো, একবার এদিকে শুনে যাও। আরে পিপি, তুমি বাড়ির বাইরে আবার কখন গেলে? আমি তো ভেবেছি তুমি বাড়িতেই আছো। আর বলো, তুমি আমাকে ডাকছিলে, কি হয়েছে পিপি? হ্যাঁ তিন্নি, আমি একটু বাইরে গিয়েছিলাম, তোমরা আসলে আমাকে খেয়াল করোনি আমি কখন বাইরে গিয়েছি। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি তোমার জন্য কিন্তু একটা দারুণ সারপ্রাইজ নিয়েছি, যেটা তোমার অনেক দিনের ইচ্ছে ছিল। আমি সেই জিনিসটা তোমার জন্য নিয়ে এসেছি, একবার দেখো তো এটা তোমার পছন্দ হয় কি না। আর তারপর তিন্নি সেই সাইকেলটা দেখে যেটা বর্ষা ওর জন্য নিয়ে এসেছে। আর সেই সাইকেলটা দেখে তিন্নি তো খুব আনন্দ পায়, কারণ এটা ওর অনেক দিনের ইচ্ছে ছিল। ইয়াহু, সাইকেল! এটা আমার জন্য! কি মজা! আমি তো ভাবতেও পারিনি আজকে আমি সাইকেল পেয়ে যাব। ইস, কি ভালো পিপি, তুমি খুব ভালো, তুমি খুব ভালো। তুমি আমার জন্য এত সুন্দর একটা গিফট নিয়ে এসেছো পিপি, তুমি খুব ভালো পিপি। জানো তো, এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, কিন্তু মা বাবা কেউ আমাকে কিনে দেয়নি। অনেক বলেছিলাম। ওরে বাপ রে, কত খুশি হয়েছে আমার সোনা মাটা। এই হাসিটা দেখবো জন্যই তো আমি নিয়ে এলাম। আমি জানি মা বাবা তোমাকে কেউ কিনে দেয়নি, কারণ মা বাবা বলেছিল যে পরীক্ষার পরে তোমাকে কিনে দেবে, কারণ সাইকেল আনলে তুমি একদম পড়াশোনা করবে না, তোমার এই দিকেই মনটা পড়ে থাকবে। কিন্তু আমি ওদের কারো কথা শুনিনি। তিন্নি, আমি কিন্তু তোমার জন্য সাইকেলটা নিয়ে এলাম, কিন্তু তোমাকে কথা দিতে হবে কিন্তু যে তুমি ঠিকঠাক করে পড়াশোনা করবে, না হলে কিন্তু বড় বৌদি আমাকে ভীষণ বকুনি দেবে। সেহেতু তোমাকে কিন্তু ঠিকঠাক করে পড়াশোনা করতে হবে। এবার নাও, তোমার বন্ধুদের ডেকে দেখাও তোমার নতুন সাইকেলটা। এই রিনি, পাখি, এদিকে আয় আয়। এই দেখ, পিপি আমার জন্য একটা নতুন সাইকেল নিয়ে এসেছে। আমারও তোদের মতো সাইকেল হয়ে গেল, এদিকে এসে দেখ। আরে বাহ তিন্নি, তোর সাইকেলটা তো খুব সুন্দর দেখতে হয়েছে রে। দেখ, তাহলে তোরও সাইকেল হয়ে গেল, আর আমাদেরও সবার সাইকেল আছে, তাহলে খুব ভালো হবে বল, আমরা সবাই মিলে একসাথে চালাবো। হেই তিন্নি, সাইকেলটা একটু চালিয়ে দেখা এবার আমাদের। তিন্নি, চলো তো দেখি তুমি কেমন সাইকেল চালাতে পারো। প্রথমে তো তুমি পারবে না, আমি তোমাকে ধরে ধরে শিখিয়ে দেবো। আর একদম কিন্তু তাড়াহুড়ো করবে না, কারণ পড়ে গেলে কিন্তু আবার ব্যথা পাবে। শোনো, আমি তোমাকে ধরবো, কয়েকবার যেতে না যেতে তুমি শিখে যাবে, কারণ এটা তো ব্যালেন্সিং সাইকেল, এটা তো এমনিই শিখে যাবে তুমি। সত্যি পিপি, তুমি আমাকে সাইকেল চালানো ধরে ধরে শেখাবে? ইয়ে, আমার আজকে খুব মজা হচ্ছে। না না পিপি, আমি একদম তাড়াহুড়ো করবো না, তুমি আমাকে ধরে থাকবে, আমি চালানো শিখবো। আর দেখো, আমিও তাড়াতাড়ি শিখে যাব, তারপরে আমি পাখিদের সাথে রাস্তায় সাইকেল চালাতে পারবো। আর তারপর তিন্নি তো আনন্দে ভীষণ এক্সাইটেড হয়ে গেল, আর তারপরও তাড়াহুড়ো করে সাইকেল চালানোর জন্য সাইকেলে উঠে পড়লো। তিন্নি, দাঁড়াও, তাড়াহুড়ো করো না, এরকম তাড়াতাড়ি কিন্তু সাইকেল চালানো শেখা যায় না। শোনো, তুমি কিন্তু প্রথম দিনই চালাতে গিয়ে আবার হাত পা ভেঙো না পড়ে গিয়ে, তাহলে কিন্তু দাদা বৌদি আমার উপর খুব রাগ করবে, বলবে মেয়েকে প্রথম দিন সাইকেল কিনে দিয়েই মেয়ের হাত পা ভেঙে আমি বসে থাকলাম। দাঁড়াও, আমি ধরছি, তারপরে তুমি চালাও। না না পিপি, আমি একা একা চালাতে পারছি না তো। সাইকেলটা দেখো কেমন যেন নড়ছে, তুমি আমাকে ধরো। আমি মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাব, আমি মনে হয় চালাতে পারবো না পিপি। আরে ধুর পাগলি মেয়ে, এত ভয় পায় নাকি? প্রথম দিনই হার মেনে নিলে হবে? ছি তিন্নি, আমি তোমার কাছ থেকে একদম এটা আশা করিনি। আমাদের তিন্নি কত স্ট্রং। আরে বাবা, তুমি সাইকেলে উঠেছো, সাইকেলটা তো একটু নড়বেই, তো সেভাবে ব্যালেন্স করতে হবে। তো আমি তো বলছি দাঁড়াও, আমি ধরছি, তারপরে তুমি ব্যালেন্স করে এগিয়ে যাও। আর তারপর বর্ষার তিন্নিকে আস্তে আস্তে ধরে ধরে রাস্তায় সাইকেল চালানো শেখাতে থাকলো। এই তো পিপি, দেখো আমি একটু একটু করে চালাতে পারছি। হ্যাঁ, এই দেখো আমি চালাতে পারছি। এই তো তিন্নি, তুই পারছিস, দেখছিস তো? তুই শুধু ভয় পাচ্ছিলি, দেখ তো কত সুন্দর, কত তাড়াতাড়ি তুই সাইকেল চালানো শিখে গেলি। এবার তাহলে আমরা একসাথে সবাই মিলে রাস্তা দিয়ে সাইকেল চালাতে পারবো। তিন্নি, ভালো করে শিখে নে। এই তো বললাম না, আমার তিন্নি কত তাড়াতাড়ি শিখে যাবে, দেখলে তো? এই দেখো কত সুন্দর চালাতে পারছো। আমি জানতাম তো তিন্নি পারবে। তিন্নি, ওদিকটাতে আর যেও না, এদিকটাতে চলে এসো। ওদিকে কিন্তু বড় গাড়ি মোটরসাইকেল আসতে পারে, তুমি সামলাতে পারবে না। চলে এসো। এখন তো তুমি নতুন, এখন বাড়ির সামনেটাতেই শুধু চালানো প্র্যাকটিস করতে হবে, তারপরে শিখে গেলে তারপরে ওদিকটাতে যেও।
তিন্নি তো রাস্তা দিয়ে খুব মজা করে সাইকেল চালাচ্ছিল, আর তখনই ঘর থেকে নেহা বাইরে বেরিয়ে আসে। এ কি হচ্ছে এখানে এসব? আর তিন্নি তিন্নি ওটা কার সাইকেল চালাচ্ছে? বর্ষা, কি গো, তুমি কি সাইকেল নিয়ে চলে এলে নাকি? তোমাকে যে মানা করলাম, তুমি নিশ্চয়ই শুনলে না, তাই না? তুমি নিশ্চয়ই সাইকেল নিয়ে চলে এসেছো। ওহো বড় বৌদি, তুমি বেরিয়ে এসেছো? আরে আমি এক্ষুনি ভাবছিলাম তোমাকে ঘর থেকে ডেকে নিয়ে আসবো। আরে বাবা, তুমি এত বকাবকি করো না তো, আমি নিয়ে এসে দিয়েছি। দেখো তো বাচ্চাটা কত খুশি হয়েছে, ওর হাসিটা দেখে আমার কত ভালো লাগলো। তোমাদের শুধু পরীক্ষার পর না না, মেয়েটা পড়াশোনা করবে, আমাকে কথা দিয়েছে। আর আমাদের তিন্নি তো এমনি পড়াশোনায় ভালো বড় বৌদি, তুমি এরকম কেন করছো? শোনো না, দেখো না, আমি ওকে একটুখানি ধরে ধরে শুধু সাইকেলটা চালানো শেখালাম, তারপরেই দেখো ও কি সুন্দর করে নিজেই চালিয়ে নিচ্ছে। বৌদি তুমি আর বকাবকি করো না, কিন্তু আমার ওর এই হাসি মুখটা দেখতে খুব ভালো লাগছে। মা তুমি কি পিপিকে বকছো? বকো না, আমার সাইকেলটা খুব পছন্দ হয়েছে। দেখো না পিপি কত ভালোবেসে আমাকে সাইকেলটা গিফট করেছে। ও মা, আমি খুব ভালো করে পড়াশোনা করব, সত্যি বলছি। এবারও দেখো আমার রেজাল্ট খুব ভালো হবে। আর দেখো আমি কত তাড়াতাড়ি সাইকেলটা চালানোও শিখে গেছি। এবার আমিও পাখি, রিনি ওদের সাথে একসাথে রাস্তা দিয়ে সাইকেল চালাবো। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি আমি। পিসি ভাস্তি মিলে এসব প্ল্যান করেই করা হয়েছে, তাই না? ঠিক আছে, যদি রেজাল্ট খারাপ হয় না, তাহলে কিন্তু তোমার সাথে সাথে তোমার পিপিও কিন্তু বকুনি খাবে। আর ঠিক আছে, সাবধানে চালাবে, পড়ে যেও না যেন আবার। আর তারপর সেই রাস্তা দিয়ে তিন্নি খুব ধীরেই সাইকেল চালাতে থাকে, আর হঠাৎ করেই খুব জোরে সেখানে মেঘ ডেকে ওঠে। এ বাবা, কি জোরে মেঘ ডাকলো! তিন্নি, ওদিকটাতে যেও না, এক্ষুনি মনে হয় বৃষ্টি আসবে। চলো আমাদের ভেতরে যেতে হবে। এই যা, দেখলে তো, দেখতে বৃষ্টি নেমে গেল। এই চলো সবাই ভেতরে চলো। তিন্নি, চলে এসো তাড়াতাড়ি, বৃষ্টির জল মাথায় পড়লে কিন্তু জ্বর আসবে। চলো আমরা বারান্দায় উঠে যাই। আর এভাবেই হঠাৎ করে খুব মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়, আর তিন্নিরা সবাই মিলে বারান্দায় উঠে পড়ে। আর বারান্দায় উঠে ওরা বৃষ্টি দেখতে থাকে। ধুর, বৃষ্টিটা এখনই আসতে হলো। আজকেই নতুন সাইকেলটা পেলাম, আর নতুন সাইকেলটা পেয়ে একটু চালাতে নিলাম বাইরে, আর বৃষ্টি শুরু হয়ে গেল। ধুর, বৃষ্টিটা তো পরেও হতে পারতো, আমি চালাতেই পারলাম না সাইকেলটা ভালো করে। আরে ধুর তিন্নি, এভাবে মন খারাপ করে নাকি কেউ? আরে বাবা, বৃষ্টি কি সারাদিন হতেই থাকবে নাকি? আবার তো থেমে যাবে, তখন আবার সাইকেলটা চালাবি। দেখ তো, বৃষ্টিটা হওয়ার জন্য ওয়েদারটা কত সুন্দর হয়ে গেল, চারপাশটা দেখতে কত ভালো লাগছে, বোকার মতো। পরে চালাবি তুই। হ্যাঁ রে রিনি, ঠিকই বলেছিস। আমি শুধুই মন খারাপ করছি। সাইকেলটা তো এখন থেকে আমার কাছেই থাকবে, আমি পরেও চালাতে পারবো। আর বৃষ্টি দেখতে তো আমাদের সবার ভালো লাগে, আমরা বৃষ্টি দেখি। আর তারপর তিন্নিরা সবাই বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখতে থাকলো আর খুব মজা করলো। তাহলে বন্ধুরা, তোমরা তো এখানে দেখতেই পেলে যে তিন্নি কিন্তু একটা খুব সুন্দর সাইকেল গিফট পেলো। আর সেই গিফটটা পেয়ে তিন্নি তো ভীষণ খুশি, আর ও চালাতে গিয়েই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায়। তোমাদের কার বৃষ্টি ভালো লাগে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে একদম ভুলো না। তাহলে আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।